হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ এটা কিন্তু গত দুদিন মিলিয়ে। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে উঠে যথারীতি যেরকমভাবে সংসারের কাজগুলো করি আজকেও সেরমটা করছিলাম। আর আগের দিন তো তোমাদের জানিয়েছিলাম আমার বাবার চোখের অপারেশন, সেটা হচ্ছে আজকে রয়েছে। তো আমি ভেবেছিলাম প্রথমের দিকে যে যাব, তবে হাজব্যান্ড বলল তুমি আবার যাবে, তোজোর তো আবার 3টের মধ্যে স্কুল থেকে চলে আসবে, তুমি বরঞ্চ আজকের দিনটা আর যেও না, আমি তোমাকে সেরকম হলে বিকালবেলা নিয়ে যাব, তুমি বাবার সাথে দেখা করে এসো। কিন্তু কি বলতো, যতই হোক বাবা তো, মেয়ের মন কি মানে বলো তো? বাবার অপারেশন হবে, মেয়ে বাড়িতে বসে থাকবে হাত পা গুটিয়ে, সেটা তো কখনোই হতে পারে না। তাই হাজব্যান্ডকে বললাম তোজো তো স্কুলে চলেই যাবে, তো আমাকে একটু নিয়ে চলো, আমি ঠিক টাইম মতন বাড়িতেই চলে আসবো। তো ও বললো ঠিক আছে চলো, ও আজকে ছুটি নিয়েছে, ও হসপিটালে থাকবে, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে একসাথে বেরিয়ে যাব। আর আমি একটু তাড়াতাড়ি করেই ফিরে চলে আসবো, যেহেতু তোজো আসবে সেই কারণে। তো যাবো বলে যথারীতি যত তাড়াতাড়ি সম্ভব আগে এই সংসারের কাজগুলো গুছিয়ে রেখেই যাচ্ছি। রান্নাবান্না কিছুই করব না, শুধু এই বাসি ঘরটা তুলে একটু ঘরপোছ মুছে, ওইদিকে তো আমার পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো ড্রাই করতে দিয়ে এসেছি। আর ওগুলো ড্রাই হয়ে গেলে ঘরে মেলে দিয়ে কিন্তু বেরিয়ে যাব। তবে এত তাড়াহুড়ো ছিল যার জন্য তোমাদের সাথে সেরকম আজকে ভিডিও শেয়ার করতেই পারিনি। যতটা পেরেছি মঙ্গলবার দিনের ভিডিও শেয়ার করেছি। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর তোমরা খেয়াল করেছো হয়তো, আমি কিন্তু ওইদিকে তোজোর টিফিনটাও বসিয়ে দিয়ে এসেছিলাম। আর টিফিনটা করতে করতেই আমি বিছানাটাকে তুলে নিয়েছি। আজকে আর একটার পর একটা কাজ করার সময় নেই, আজকে একসাথে অনেকগুলো কাজই সেরে নিয়েছি। ওই যে বললাম তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বাবাকে ওই দিকে টাইম দিয়েছিল 8:30। বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে ওই 8টা নাগাদ। আর আমরাও কিন্তু তোজোকে, মানে হাজব্যান্ড তোজোকে স্কুলে দিয়ে আমি এদিকে রেডি হতে থাকবো। আর ও এসে রেডি হয়ে আমরা দুজনে মিলে ওই বেরোতে বেরোতে 8:30 মতন বেজেই গেছিলো। এই যে তোজোর টিফিন প্যাক করে দিয়েছি, তারপরে আমরা কিন্তু বেরিয়েও গেছিলাম। তো বন্ধুরা, সকাল থেকে খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে ছিল আমার বাবার চোখের অপারেশন। তো সেখানেই গেছিলাম। আমাদের বাড়ি যেহেতু সোদপুর আর বাবির বাড়ি যেহেতু ইছাপুর, তাই মধ্যবর্তী একটা লোকেশনে অপারেশন করানো হয়েছে, যেটা হচ্ছে দিশা আই কেয়ারে। তো সকালবেলা সমস্ত কাজবাজ গুছিয়ে তোজোকে স্কুলে পাঠিয়ে আমি আর হাজব্যান্ড গেছিলাম অপারেশনের জন্য। তো আমি আবার তাড়াতাড়ি চলে এসেছি, ও রয়েছে কারণ বাবাকে আবার বাড়ি দিয়ে আসতে হবে, তাই জন্য ও রয়ে গেছে, আমি চলে এসেছি। কারণ তোজো আবার চলে আসবে তো 3টে নাগাদ, তো সেই জন্য বাড়ি চলে এসেছি। আর এখন একটু রান্নাবান্না করব। রান্না সেরকম কিচ্ছু করব না, একটু ভাত করব প্রেশারে। আর তোজো যেহেতু ডিম সিদ্ধও খুব একটা পছন্দ করে না, আর আলু সিদ্ধও পছন্দ করে না, তাই ওর জন্য একটু মুসুর ডাল সিদ্ধ দেবো। আর আমি খাওয়া মানে ও যখন আসবে একটু ডিম ভেজে নেব, একসাথে দুজনে মিলে খাবো। বাড়িতে তো কেউ নেই, হাজব্যান্ড নেই, তোজো নেই, তাই তোজো আসুক, একটু দেরি করে খাওয়া দাওয়ার বসাবো। এখন 1:30 বাজে, এই সবে বাড়ি ঢুকলাম, এখনও দেখো চেঞ্জও করিনি। এখন ফ্রেশ হব হয়ে তারপরে রান্নার জোগাড়টা করব। খুব একটা বেশি বললাম, আমি তো রান্নাবান্না কিছু করব না, দেখি কতটা কি করা যায়। এই হয়েছে আজকে সারাটা দিন। আমি যখন বাড়িতে আসি তখনও বাবা ওটি থেকে বেরোয়নি, কারণ আমি তাড়াহুড়ো করে এই কারণে চলে এলাম, আমার বাড়িতে ফিরতে কতটা সময় লাগবে, ট্রেনে করে আসবো। তাই হাজব্যান্ড বললো তুমি চলে যাও, আমি তো রয়েছি, বাবা ফিরলে আমি তোমাকে ফোন করব। তো ফোন করলো কিছুক্ষণ আগে যে বাবাকে ওটি থেকে বার করেছে, 11:30টায় ঢুকিয়েছিল, ওই 1:45 নাগাদ বেরিয়েছে, 1:45 কি 1টা নাগাদ বেরিয়েছে। তো বাবা বললো এখন রেস্ট নিচ্ছে, ওরা রয়েছে এখন কতক্ষণ অবজারভেশনে রাখে দেখা যাক, তারপরে বাবাকে নিয়ে ও বাড়িতে যাবে, বাড়ি থেকে তারপর আবার ওইখানে আসবে। ও আজকে ছুটি নিয়েছে এই কারণেই। তো দেখতে থাকো পুরো ব্লগটা, কতটা কি করতে পারবো জানি না, চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার বিকেলের থেকে। এখন আর সত্যি বলতে শরীর একদম চলছে না, কোনো রকম খাওয়া দাওয়ার করে দুজনে মিলে খাবো, আমি আর তোজো, খেয়ে একটু রেস্ট নেব। তো বন্ধুরা ভিডিওটার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো।
যেমনটা তোমাদের সাথে বললাম, ওই যে ওইদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি, সাথে ডিমের অমলেট করেছি। আর জানো তো আজকে প্রেশারেই ভাতটা করেছি। তোমরা যেরকম আমাকে প্রেশারে ভাত করার টিপস দিয়েছিলে সেইভাবেই করেছি, আর খুব সুন্দর খেতে হয়েছিল, একদম ঝরঝরা। ভেবেছিলাম সেদিনকে বিকালে কিছু ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু বাবাকে দিয়ে হাজবেন্ডের বাড়ি ফিরতে ফিরতে ওই 9টা মতন বেজে গেছিলো। আর সেদিন সেরকম রান্নাবান্না কিছু করিনি, শরীরটাও ভীষণ ক্লান্ত লাগছিল, আবার তোজো পড়তেও গেছিলো। তাই হাজব্যান্ড বললো আজকে কিনেই নিয়ে আসবো, যা খাওয়া হবে রাত্রিবেলা। তো আগের দিন রাত্রিবেলা হাজব্যান্ড কিন্তু রুটি আর চিলি চিকেন নিয়ে এসেছিলো, হাজব্যান্ড আর তোজো ওইটাই খেয়েছে। তাই আগের দিনের আর সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে যেরকম কাজবাজগুলো শুরু করি সেরকম কিন্তু শুরু করে দিয়েছি। কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম বাবার অপারেশনের কারণে আমি কিন্তু কাল কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো সেখান থেকে আমাকে সাথী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে বাবার শরীর এখন কেমন আছে। বাবা এখন একটু ভালো আছে গো। আসলে জানোই তো শরীরের ওপরে যদি কোনো কাটাছেঁড়া পড়ে একটু তো শরীর খারাপ হবেই। তো ব্যথাটা তো ছিল, এখন আস্তে আস্তে অনেকটাই ব্যথা কমেছে, আর একটু একটু রিকভারিও করছে। আর আমাকে সুপর্ণা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে বাবার খেয়াল রেখো। তোমাদের তো বললামই আমার খেয়াল রাখার এখন কোনো জায়গাই নেই। কারণ কি জানো তো, আমি এই মুহূর্তে বাবার বাড়ি গিয়ে থাকতে পারছি না। আমি ওই শুক্রবার দিন তোজো স্কুল থেকে ফিরবে তারপরেই চলে যাব, ওই 2টো দিন থাকবো, তারপরে আবার চলে আসবো। তো এরকমটাই আমরা ডিসাইড করে রেখেছি। তবে এখানে পুরো ক্রেডিট কিন্তু দুষ্টুকে দেওয়া চলে। দুষ্টু সম্পূর্ণভাবে বাবার খেয়াল রাখছে, সাথে একটা পুরো গোটা সংসার সামলাচ্ছে। আসলে কি জানো তো, আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই, সেটা বয়স কিন্তু কোনো ম্যাটারই করে না। শুধু শেখার মতন সৎ ইচ্ছে আর চেষ্টা থাকলেই কিন্তু কোনো বয়স ম্যাটার না করে সংসারের সমস্ত কাজই শেখা যায়। এই যে দেখো, আমার মা বেঁচে থাকতে দুষ্টু তো সেরকম কখনোই কোনো কাজবাজ করতো না। আর আমার বাড়িতে এসে যাই হোক টুকটাক করে আমি একটু একটু ওকে হাতে করাই। কারণ কি বলতো, মেয়ে সন্তান তো, এই যে দেখো কখন কি পরিস্থিতি আমাদের কাছে চলে আসবে আমরা তো আগে থেকে বুঝি না। এই যে দুষ্টুকে কম বেশি করাতাম, অথবা ও যে আমার কাজবাজগুলো দেখে এখন ওই বাড়িতে পুরো সংসারটা ওই সামলাচ্ছে। তো এগুলোর জন্য কিন্তু আমাদের আগে থেকেই প্রিপেয়ার থাকতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কিছুটা মেলে দিয়ে এসেছি, মানে সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম একটু ড্রাই করে মেলে দিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে কালকে যে জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়ে গেছিলাম, সেগুলো আর বিকেল থেকে কিছুই ধরিনি। বললাম না বিকাল থেকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, সে কারণে বিকালে যতটুকু কাজ করার ততটুকু করেছি, এক্সট্রা আর কোনো কাজই করতে পারিনি। তাই এই কাজগুলো দেখো এখন সকালবেলা করে নিচ্ছি। তো এদিকে যে কটা জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে নিয়েছি, আর এখন জায়গা মতন রেখে দেবো। এর মাঝে কিন্তু অনেকগুলো কাজ ছেড়েছি, যেমন তোজোকে স্কুলে দিয়ে এসেছি, স্নান পুজো তো হয়েই গেছে তোমরা দেখতে পেলে। আর এই কাজগুলো হাতে দিয়েছি তোজোকে স্কুলে দিয়ে এসেই। ওই যে বললি না, এখন তোজোর খুব বায়না হয়েছে যে আমার যেদিন পুজো টুজো হয়ে যায় ওকে নাকি স্কুলে দিয়ে আসতে হবে। তো ভাবলাম ঘরে বসে থেকেই বা কী করব, একটু দিয়ে আসলে ওর যদি মনটা ভালো থাকে, আর বাইরে বেরোলে দেখবে আমাদের সকলের মনই একটু একটু ভালো লাগে। আর ওকে দিয়ে আসার পথে যেহেতু বাজার হাট করে আনতে পারি, সেখানেও কিন্তু খুব ভালো লাগা থাকে। তো দেখো জামা কাপড়গুলো জায়গা মতন গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি, আর এবারে সোজা চলে আসবো রান্নাঘরে। এসেই যেই কাজগুলো আছে মানে রান্নাবান্না সেগুলো করে নেব। কালকে না দুপুরবেলা এসেই যখন ভাত করেছিলাম সাথে ডাল সিদ্ধ করেছিলাম, হাজবেন্ড বলেছিল তুমি আমার জন্য একটু বেশি করে করে রেখো, যদি তাড়াতাড়ি ছুটি দেয় আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। তো ছুটি দিতে দিতে তো প্রায় 6:30 বেজে গেছে, আর ওদের ফিরে আসতে আসতে ওই 9টা মতন আমাদের বাড়িতে বেজেছে। মানে হাজবেন্ড বাড়িতে ফিরেছে 9টার সময়, বাবা তো অনেকটা আগেই চলে গেছিলো। তো হাজব্যান্ডের খাবারটা পুরো ধরাই ছিল। তাই আজকে সকালে বলেছে কী টিফিন করব, ও বলেছে কালকে আমার জন্য যে খাবারটা করে রেখেছিলে সেটাই একটু গরম করে দাও। তাই ওকে কিন্তু একটা ডিম অমলেট করে দিয়েছি, সাথে ভাতটা গরম করে ডালটাও গরম করে দিয়েছি। ও আজকে সকালের টিফিনটা এরকমই করেছে। সাথে এদিকে বাজার হাটে এসেছিলো, আজকে করবো একটু স্পেশাল রান্না, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার সাথে কিন্তু বাজারে এসেছিল কাঁচা লঙ্কা, লেবু, আর তার সাথে শসা, আর এদিকে চিকেন আনা হয়েছিল। আসলে কি জানো তো, অনেক দিন বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই খাওয়া হচ্ছিল না। আর তোজো তো জানোই কীরকম, মাছ মাংস ডিম হলেও ওর পোষায় না। আর এই এতদিন নিরামিষ চলেছে, কবে থেকে বলছে আমাকে একটু চিকেন করে দাও। তাই জন্য একেবারে বেশি করে চিকেন আনা হয়েছে। তো চিকেনের একটা তো রেসিপি করব, সেটা পরে তোমাদের জানাচ্ছি। তবে রেসিপিটা শেয়ার করিনি, আমি কিন্তু ওটা আমার মানে কুকিং চ্যানেলে শেয়ার করে দেবো। আর এদিকে আমার ব্রেকফাস্টের জন্য একটু কিন্তু বেসন দিয়ে চিল্লা বানিয়ে নিচ্ছি। প্রথমে বেসন দিয়েছি, আর একটা ডিমের সাদা অংশ দিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ কুচি আর ঘরে ছিল টমেটো কুচি, সেটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটা আমি ঘেটে নেব।
আর কড়াইতে বিনা তেলেই কিন্তু এই রান্নাটা করে নেব। ওই যে সকালবেলা ডিমের অমলেট করেছিলাম, সেই ডিমের গায়ে থেকে যেই তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু এই রান্নাটা করব। তোমরা তো জানোই সকালবেলা করে আমি খুব ভারী খাবার খেতে একদমই পছন্দ করি না। কোনো দিন ওটসের কিন্তু স্মুদি বানিয়ে নিই, আবার কোনো দিন এরকম বেসনের চিল্লা বা ওটসের চিল্লাও বানিয়ে নিই। অ্যাকচুয়ালি এটা কি বলো তো, খুব প্রোটিন রিচ একটা খাবার তো। আর সত্যি কথা বলতে আমার ওয়েটের এখন মানে মোটামুটি ওয়েটটা খুব মানে বাড়েনি, একদমই ঠিকঠাক রয়েছে, তবে আমার অনেকটা প্রোটিনের ঘাটতি পড়ে গেছে, যার জন্য এখন প্রোটিন রিচ খাবারগুলোই খাওয়ার চেষ্টা করছি। ওই চিল্লার সাথে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম। আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরেই কিন্তু আমি রান্নার কাছে হাত দিয়ে দেবো। আচ্ছা, আজকে যারা আমার ভিডিও দেখছো তোমরা আমাকে একটা কমেন্ট করো তো আজকে, যে আমার কি মানে চেহারার কোনো পরিবর্তন হয়েছে, আমি কি কোনোভাবে আবার মোটা হয়ে গেছি? এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তো যাই হোক, খেয়ে দিয়ে এদিকে কিন্তু একে একে রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজকে ভেবেইছিলাম সকালের কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব না, শুধু আজকে এক পদই রান্না করব। আর কি জানো তো, আমার হাজব্যান্ড না এই চিকেন আনলে একটু তেহারি খেতেই বেশি পছন্দ করে। ও বলে বিরিয়ানির থেকেও জানো তো তেহারিটা খুব ভালো হয়, আর একেবারে মাংস আর ভাত সব কিছুই একেবারে হয়ে যায়, তোমার খাটনিটাও কম হয়। তো আমি ভাবলাম ঠিক আছে আজকে তেহারি করব। তার সাথে কিন্তু অনেকটা না গিলা মেটে দিয়েছিল, তাই গিলা মেটে দিয়েও একটুখানি কিন্তু আমি ওই কষা কষা মতন করে নিচ্ছি। আর এর সাথে তেহারি করব, আর ফ্রিজে কিন্তু রয়েছে চাটনি। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর রাত্রিবেলায় কিন্তু একটু মিক্স যে ডালটা আনা হয়েছিল সেটাই রান্না করে নেব, তাই এটাকে এখন ভিজিয়ে রাখছি। আমাকে আগের দিনের ভিডিওতে অর্পিতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমি যদি শুয়ে থাকি আর তখন যদি তোমার ভিডিও আমার সামনে আসে, তাড়াতাড়ি উঠে আমি কাজ করতে শুরু করে দিই। আসলে তোমার কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। কি বলো তো, নিজের কাজটা না নিজের যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় তত তাড়াতাড়িই ভালো। আমি তো সবসময় এটাই মনে করি যে কাজ বাজ করে রেস্ট নেব, আগেই শুয়ে পড়বো না, কারণ মাথায় তখন অনেকগুলো টেনশন কাজ করে। আর আমাকে রিয়া কমেন্ট করেছে, রিয়া লিখেছে বাবার জন্য মন খারাপ করছে, বুঝতেই পারছি, খুব দুধ চা খাওয়া হচ্ছে গো, গোলুমোলু হয়ে যাবে কিন্তু। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, সাথে অনেক অনেক ভালোবাসা। এই তো রিয়াকে পেয়েছি। এই বলো তো, আমি কি আগের থেকে একটু মোটা হয়েছি? হয়ে যদি থাকি অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আবার আমি নিজেকে অ্যাডজাস্টে নিয়ে আসার চেষ্টা করব। যদিও বা আমি কিন্তু এখন ডেইলি এক্সারসাইজ বা ডায়েটের মধ্যেই রয়েছি, তবুও মাঝে মধ্যে তো আমাদের সবার শরীর ফ্ল্যাকচুয়েট করে, তো সেই জন্যই বলছি। আর আমাকে সুলতা কমেন্ট করেছিলে, সুলতা লিখেছিলে দিদিভাই ফার্স্ট কমেন্ট করলাম, দারুণ হয়েছে দিদি। আর তুমি লিখেছো আমার কমেন্টের অ্যান্সার দিলে না, আমি কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছি, সেটাকে সাপোর্ট করো। আমি দেখো, আমি দুদিন ধরে সেরকমভাবে কারোর কমেন্ট পড়তে পারছি না, আমি তো সবাইকে বলছি, কারণ আগে যখন দুষ্টু এখানে ছিল, দুষ্টুর ফোন দেখে আমি ধরে ধরে সবার কমেন্ট পড়তাম। এখন যেহেতু ও গেছে ওই বাড়িতে, যার জন্য আমার একটু কমেন্ট পড়তে অসুবিধেই হচ্ছে। আর সুলতা, তুমি কী নামে চ্যানেল খুলেছো অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই আমি তোমার চ্যানেলে যাব এবং তোমার ভিডিও আমি দেখবো। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে না রান্না করতে করতে জামা কাপড়গুলো তুলে আনতে গেছিলাম। তুলে আনতে গিয়ে দেখি আবারও ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, তাই সমস্ত জামা কাপড় তুলে এনেছি, তবে সমস্তগুলো শুকায়নি। যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে নিলাম, বাকিগুলো ঘরেই আবার মেলে দিচ্ছি। তার সাথে এখন ঘরদোরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই প্রতিদিন রান্নার পরে যেভাবে আমি ঘরদোর পরিষ্কার করে থাকি, সেটাই করে রাখছি। আর ওইদিকে দেখছো অনবরত কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। ওই যে বললাম বাইরে বৃষ্টি যে নেমেছে, এই বৃষ্টি কখন থামবে তার নেই ঠিক। আর দুপুরের লাঞ্চে আজকে কীরকম ছিল, তেহারি, তার সাথে কিন্তু আমি রায়তা বানিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু ওই গিলামেটের ওই তরকারিটা ছিল। আর বিকালে কিন্তু আমি চা ঠা খেয়ে এখন রান্নায় চলে এসেছি। মাঝে সন্ধে দেওয়ার ব্যাপারটা ছিল, সন্ধে দিয়েই রান্না করে এসেছি। আর দেখেছো তো রিয়া, আজকে কিন্তু আমি দুধ চা খাইনি, আজকে কিন্তু আমি চিনি ছাড়া একদম লাল চাটাই খেয়েছি। দুধ চাটা খেয়েছিল তোজো হাজব্যান্ড, আর আমার বাড়িতে একটা দিদি এসেছিল, সেই দিদি। আর এদিকে দেখো, আমি কিন্তু ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধ বসিয়ে ওইদিকে একটু ঘরে কিছুটা এডিটিংয়ের কাজ ছিল, সেটা সেরে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করে নিতে। হাজব্যান্ড বলল দুপুরে তো অনেকটাই রিচ খাওয়া হয়েছে, তাই লুচি পরোটা কিছুই খাবো না, আমি যখন ফিরবো তখন আমি রুটি কিনে নিয়ে আসবো, তুমি শুধু এই মিক্সড ডালটা করে রেখো। আর সকালে যেহেতু চিকেন ছিল, তাই এই চিকেনটা না বাঁচিয়ে রেখেছিলাম মিক্সড ডালটা করবো বলে। এখন চিকেনটাকে দিয়ে ভালো করে ডালটা করে নিচ্ছি। প্রথমেই কড়াইতে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে
কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর ওর মধ্যে চিকেনটা দিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা হিসেবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম তড়কা মশলা। এটা দিয়ে ভালো করে কিন্তু ডালটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। খুব একটা বেশি কষানোর দরকার নেই, মশলাটা আগে থেকে কষে গেলে ডালটা তো সিদ্ধ করাই ছিল। ডালের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এখন গরম জল দিয়ে দিয়েছি আর এটা ভালো করে ফুটে উঠলে সামান্য একটু চিনি ছড়া দিয়ে কিন্তু নামিয়ে নেব। তাহলেই কিন্তু এই মিক্সড ডালটা খেতে দুর্দান্ত লাগে। আমাদের বাড়িতে সবাই এই মিক্সড ডালটা খেতে ভীষণ পছন্দ করে আর আমাদের তোজো জানো তো রাজমা খেতে খুব ভালোবাসে, যার জন্য এই মিক্সড ডালটা আনি আর এর মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন থাকে। তো যাই হোক, কালকে সকালের জন্য কিছু ভেজাভাজি করে রাখি যেগুলো আমি সকালে উঠে খাই। প্রতিদিন জানো তো ওই মেথি মৌরিটা খাই না, প্রতিদিন একটু অল্টারনেটিভ করে খাওয়ার চেষ্টা করি, কারণ একঘেয়ে কোনো জিনিসই খেতে বেশি দিন ভালো লাগে না। কোনো দিনও জিরের জল, কোনো দিনও এরকম চিয়া সিড ভিজিয়ে রাখি, আবার কোনো দিনও মেথি মৌরি ভিজিয়ে কিন্তু আমি খাই। তো কালকের জন্য আমি কিন্তু একটু চিয়া সিড ভিজিয়ে রাখছি, ওই 1 কাপ মতন ভিজিয়েছি, এটা উষ্ণ গরম জলে কালকে সকালে খাবো। আর এদিকে কিন্তু আমার মিক্সড ডালটা রান্না হয়ে গেছে। আর প্রতিদিনের মতন যেরকম আমি দুপুরে রান্নাঘর পরিষ্কার করি রান্নার পরে, সেরকম করে কিন্তু আমি রাত্রিবেলাতেও করি। আসলে তোমাদের বলি না, রান্নাঘরটা হচ্ছে আমাদের কিন্তু সব থেকে বিজিয়েস্ট প্লেস। আর এখানেই দেখতে গেলে দেখা যায় মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর বাস, তাই এই জায়গাটা সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। তাই আমি যখনই রান্নাবান্না করি না কেন, আমি কিন্তু সব সময় রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। এখন ঘরে কেউ নেই, হাজব্যান্ড বেরিয়েছে, তোজো পড়তে গেছে আর আমি এদিকে রান্নাবান্না সেরে এবার একটু নিজেকে টাইম দেবো। নিজেকে টাইম দেবো মানে ওই শুয়ে শুয়ে ফোন দেখবো, টিভি দেখবো, এইসব কাজগুলোই করি। সাথে এডিটিংয়ের কাজ থাকলে সেটাও করে নিই। আর এই তো দেখো রান্নাঘরের কাজ শেষ, মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড রুটি নিয়ে এসেছিলো সাথে মিষ্টি। আর রাত্রিবেলার ডিনারটা কিন্তু আজকে এরকমই ছিল, রুটি তার সাথে মিক্সড ডাল আর মিষ্টি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।